টলিপাড়ার অন্দরে দুদে খলনায়ক বললেই যে নামটি একসময় মনে পড়ত, তিনি অভিনেতা সুরজিৎ সেন। হিরোগিরি, রংবাজ, চ্যালেঞ্জ 2, বিন্দাস, একের পর এক ছবিতে দেখা গেছে তাকে। পর্দায় কখনো ছিলেন ঠান্ডা মাথার অপরাধী, কখনো দাপুটে লড়াকু শত্রু। অভিনয়ের নায়কের চেয়ে কম প্রশংসা তিনি পাননি কখনো। তবুও আজ আর ক্যামেরা, লাইট, অ্যাকশনের দুনিয়ায় নেই তিনি। 5 বছর হতে চলল তাকে বড় পর্দায় দেখা যায় না। দর্শকও ভাবছেন কোথায় গেলেন এই অভিনেতা, কেমন আছে তার দিন যাপন। ব্যারাকপুরের বাসিন্দা সুরজিৎ জানান, 1998 সাল থেকে 2020 পর্যন্ত অভিনেতা হিসাবে কাজ করেছেন তিনি। তবে উপার্জনের হিসেব শুনলে অবাক হতেই হয়। সুরজিতের কথায় 22 বছরের অভিনয়ের আয় বলতে মোটে 5 লক্ষ টাকা। তাতেই বুঝুন কি অবস্থা। হ্যাঁ, টলিপাড়ায় নাম খ্যাতি থাকলেও সংসার দাঁড় করানো যায়নি। এই কঠিন সময়ে অবলম্বন হয়েছে একটি ছোট্ট মুদির দোকান। দোকানে রয়েছে আইসক্রিম, ঠান্ডা পানীয়, নিত্য প্রয়োজনীয় জিনিস। এখান থেকেই চলছে সুরজিতের দৈনন্দিন লড়াই। পরিবারে রয়েছেন তার বাবা মা। স্ত্রীর বিষয়ে প্রশ্ন উঠতেই একটু থেমে গেলেন, চোখ নামিয়ে শুধু বললেন, আমি কোনো মন্তব্য করতে চাই না। সম্প্রতি স্ত্রী অভিযোগ তুলেছিলেন তার বিরুদ্ধে। সেই ঘটনাই আবার নতুন করে টেনে এনেছে সুরজিৎকে আলোচনায়। অভিনেতা আরও বলেন, তৃণমূল সরকার আসার পর কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছে। তবে সঙ্গে যোগ করেন, আমি কোনোদিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। কেউ কেউ ভাবতে পারেন অন্য দল করতাম, একেবারেই না। এখন কি পর্দায় ফেরার স্বপ্ন দেখেন? উত্তর আসে নিঃশব্দ, অথচ স্থির স্বরে, না। আবার অভিনয়ে ফিরব এমন আশা করছি না। এখন আমার মন ব্যবসাতেই। আলো, সাজের চমক, গ্ল্যামার, প্রিমিয়ার নাইট, সব কিছুর বাইরে জীবনের এই পর্বটা তার সহজ, নির্লিপ্ত কিন্তু কঠিন অধ্যায়। তবু তিনি হাল ছাড়েননি। চরিত্রে খলনায়ক হলেও বাস্তবে তিনি এখনো যোদ্ধা।